আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাংলাদেশে এমন একটা অবস্থা, মোটামুটি একটা মামলা হলেই শত শত আসামি, যারে ইচ্ছা তারই ঢুকাই দিতেছে, এবং অনেকেই ধারণা করছেন যে এইসব মামলা টিকবে কিনা। মোটামুটি আওয়ামী লীগ হইলে খাইছে পুরা, এই অবস্থা। এখন গতকাল বৃহস্পতিবার আমরা দেখলাম যে পরিকল্পনা মন্ত্রী ছিলেন এবং তিনি অর্থ প্রতিমন্ত্রীও ছিলেন, জনাব আব্দুল মান্নান, তাকে গ্রেফতার করেছেন সুনামগঞ্জে। এখন কথা হচ্ছে, এই যে মান্নান সাহেব, তিনি আসলে আমলা ছিলেন এক সময়, এবং এক সময় স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে যান চাকরির জন্য, এবং তিনি চাকরি পান, এবং তিনি একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে উড়োজাহাজ হেলিকপ্টার, এবং এই উড়োজাহাজের সবাই যাত্রী এবং পাইলট সহ সবাই মারা যান, তিনি একমাত্র ব্যক্তি যিনি বেঁচে গিয়েছিলেন। এইরকম একজন সৌভাগ্যবান মানুষ বেঁচে যাওয়ার পরে তিনি সচিবালয়ে দীর্ঘদিন তিনি সচিব ছিলেন, এবং রিটায়ার্ডের পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন, আওয়ামী লীগ রাজনীতিতে, এবং এমপি হন। প্রথমে অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, পরে পরিকল্পনা মন্ত্রী হন, এবং লাস্ট টাইম তিনি এমপি হয়েছিলেন, কিন্তু তাকে আর মন্ত্রিত্ব দেওয়া হয়নি। কিন্তু তার এলাকা সুনামগঞ্জে তার মোটামুটি অনেক খ্যাতি আছে, সুখ্যাতি। তিনি অনেকটা সাধারণভাবে চলাফেরা করেন, তার জীবন যাবা এরকম। এবং উনি অনেক সময়, উনার ছেলে থাকে লন্ডনে, এবং লন্ডনে বার্কলিজ ব্যাংকে চাকরি করে। এবং উনি লন্ডনে আসলে শোনা যায় যে উনি মানে এতই সাধারণভাবে, ওইখানে একটা ওই কি বলে মানি এক্সচেঞ্জ আছে, মানে টাকা পয়সা পাঠায় মানুষ, ওইখানে গিয়ে বসে থাকতেন। এবং বসলে হঠাৎ করে মানুষ টাকা পয়সা পাঠাইতে আসলো, হঠাৎ দেখে আরে মন্ত্রী বসে রয়েছেন এখানে। এত সিম্পল একজন মানুষ, বসে চা খাইতেছে বসে। তো এরকম একজন মানুষ, উনি খুব ভালো মানুষ, মানে এইটার 100% সিকিউরিটি আমি দেই না, কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করেন, সাধারণ জীবনযাপন। উনি বা দেখা গেছে যে আমরা এর আগে ভিডিওতে দেখছি, নিজে ডিম ভাজি করে খায়, তরকারি রান্না করে খায়, বাগান করে। এখন তার নামে আবার কিছু অভিযোগও আছে, যে তিনি তার এলাকা, যে এলাকায় তার বাড়ি, সেখানে তিনি একটা মানে উপজেলা তৈরি করেছেন, নাম শান্তিগঞ্জ, এবং তিনি তার সম্পত্তি প্রপার্টিও দিয়ে দিচ্ছেন রাষ্ট্রের জন্য, মানে মানুষের মেহনতি মানুষের জন্য। কিন্তু আবার অভিযোগ পাওয়া যায় তিনি নাকি ব্যাংক করেছেন একটা, এবং তার ছেলেকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, যে লন্ডনে বার্কলিজ ব্যাংকে চাকরি করতেন। এবং এই যে শেখ হাসিনা সরকারের পতনের পর তার বাড়িতে ডাকাতি হয়েছে শোনা যায়, সেখানে অনেক টাকা পয়সা, পাউন্ড এবং পাসপোর্ট নিয়ে গেছে তার ডাকাতেরা। কিন্তু তিনি খুব আত্মবিশ্বাসী ছিলেন যে তাকে ধরবে না পুলিশ, সরকার, কারণ তিনি হয়তো মনে করেন তিনি বড় ধরনের কোনো ক্রাইম করেন নাই, সুতরাং তাকে কেন ধরবে। কিন্তু দেখা গেল না, তারও নিস্তার নাই। তাকে গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে, এবং তার গ্রেফতারের বিরুদ্ধে সুনামগঞ্জে প্রতিবাদ মিছিলও হয়েছে, যে শিক্ষার্থীরা মিছিল করেছে এবং তার মুক্তির দাবি করেছে। তারা বলছে এগুলো মিথ্যা মামলা, এবং যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, এটা উনি হচ্ছেন 2 নম্বর আসামি দিয়েছে তারা। যে একজন গুলিবিদ্ধ হয়েছিল এই যে সরকার বিরোধী আন্দোলনে, এবং এই গুলিবিদ্ধ যে হয়েছিল তার ভাই মামলা করেছেন, এবং এখানে ওই রকম শত শত আসামি দেওয়া হয়েছে, এবং তাকে গ্রেফতার করেছে, তবে তাকে রিমান্ড মঞ্জুর করেন নাই, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এইরকম যারে পায় তারে ধরতেছে, এবং তারা হয়তো এইসব কেস হয়তো টিকবে না, তবে ওই যে তাদেরকে মানে ওই যে সরকারে থাকার কারণে, আওয়ামী লীগ থাকার কারণে অনেককে হেনস্থা করা হচ্ছে, এটা হলো আসল কথা। তবে যে অপরাধী হোক তাকে, তার অবশ্যই শাস্তি হোক, কিন্তু একজন মানুষ, নিরীহ মানুষ, যাতে অযথাই তাকে যাতে অসম্মান না করা হয়। সবাই কিন্তু এই আওয়ামী লীগ সরকার যারা ছিল সবাই যে দুর্নীতি করেছে এমন কিন্তু কথা না। অনেকে উন্নয়ন ভালো কাজও করেছেন, এবং এর জন্য মানে 100 জনকে শাস্তি দিতে হবে, অথবা মামলা যাকে মনে হয় তখন ঢুকাই দিতে হবে, এমন কথা নাই। তবে আমি বলছি না যে মন্নান সাহেব মানে একদম নিষ্কলঙ্ক, ফুলের মতো পবিত্র, এইসব আমি বলছি না। কিন্তু এই যে এলাকায় বা তার যে সুনামগঞ্জ এলাকা, তার বেশিরভাগ মানুষই তার প্রশংসা করেন, বিশেষ করে তার সাধারণ জীবনযাপনে। এবং তিনি ওই যে হাজার কোটি টাকা বানায় ফেলছেন, পাচার করে ফেলছেন, এরকম কোনো কিছু শোনা যায় নাই। তো যাই হোক, আমরা আশা করব যে প্রত্যেকের জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত হয়। কেউ যদি অপরাধ করে অবশ্যই শাস্তি পাবেন, কিন্তু
হ্যাঁ, ওই যে কোনো একটা দল করার কারণে যাকে তাকে মামলায় ঢুকিয়ে দেওয়া, হেনস্থা করা, তিনি হয়তো একসময় মুক্তি পাইতে পারেন বা তিনি অপরাধী নয়, এটা প্রমাণিত হতে পারেন। কিন্তু ওই যে হেনস্থা করা, তাকে অসম্মান করা, এটা তো আর ফেরত পাওয়া যায় না। যাই হোক, আশা করি সরকারও একটি ভূমিকা নেবে। অপরাধীকে অবশ্যই শাস্তি দিবেন। তারপরেও কারো যদি সম্মান, তাকে যাতে মানে সম্মানের হানি না হয়, হেনস্থা না হয় কোনো সাধারণ মানুষের বা যে অপরাধী নয়, তার যাতে ওই ধরনের ভোগান্তি না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।